হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুস্মিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 9:30। আমি ঘর দুয়ার পরিষ্কার করব, কারণ পয়লা বৈশাখের সময় আমাদের গ্রামে চড়ক পূজা হয়, তার জন্য ঘর দুয়ার পুরো চকচকা করতে হবে। এই সাইডে দেখো কাপড় চোপড় বের করে নিয়েছে মা ধোয়ার জন্য, আর এইদিকে দেখো স্বর্ণ কি বদমাইশি করছে। দেখো আজকে স্বর্ণ অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে। এই যে স্বর্ণকে কিছু খাইয়ে দাইয়ে তারপর আমি আমার কাজে লেগে পড়েছি। দেখো শুকোতে দিব। আর এই সাইডে সব কিছু ধোয়ার জন্য দেখো বের করে নিয়েছি। দেখো বেড কাপড়, তারপর মশারি, বালিশের কভার, সব কিছু কাপড় চোপড় নিয়ে নিচ্ছি এই যে ধোয়ার জন্য। অনেকগুলি কাপড় চোপড় এই সাইডে দেখো। দেখো এই সাইডে দেখো দোনো ভাই খেলা করছে। দেখো স্বর্ণ আর সৌরভ। দেখো ওদেরকে কিছু খাইয়ে তারপর খেলতে দিয়ে আসলাম। দেখো ওরা খেলছে কিভাবে। এই যে আমি আর মা মিলে কাজে লেগে পড়েছি, আর মা বলছে ঘরের পর্দাগুলি খুলে নে, অনেকটাই নোংরা হয়ে গেছে ধোয়ার জন্য। আর আমি এখন বাবা মায়ের রুমের পর্দাগুলি খুলে নিচ্ছি, আমার রুমের পরে খুলবো। এখন মা আর বাবার রুমের ঘর দুয়ারের সব কিছু জিনিস বের করে নেব, কারণ ওদের রুমটা আগে পরিষ্কার করে নিক, তারপর আমার রুমটা পরিষ্কার করব। তো এই যে খালি করে দিলাম, আর মা এদিকে ঝেড়ে নিচ্ছে। আর আজকে অনেক কিছু কাপড় চোপড় ধুতে হবে। এই যে আমি খালি বাড়ি করছি, ঘর থেকে জিনিসপত্র খালি বের করেই নিচ্ছি। আর এদিকে দেখো আমার রুমে চলে আসলাম। মা বলছে আমাদের রুম ঝাড়ার পরে তোর রুম ঝাড়বো, তুই একটু রুমটা খালি করে দে আমায়। এই যে তার জন্য আমি সব কিছু খালি করে দিচ্ছি মাকে। আর ভাবছি আজকে একটু তোষকটা রৌদ্রর দিকে মেলবো, আর এতটা রৌদ্রও উঠেনি আজকে। এই যে জামা কাপড় কাচবো, তার জন্য আজকে একটু রৌদ্রও উঠেনি, অনেকটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, তো তবুও ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো কম্বলটা সাইডে রেখে দিলাম বেডশিটের সাথে ধোয়ার জন্য। আর ঘরের থেকে সব কিছু বের করতে হবে। মা বললো একটাও জিনিস রাখবি না, কারণ ঘরের পুরো নোংরা হয়ে গেছে তার জন্য। আর মাকড়ের বাসার কথা তো তোমরা বলোই না, এতটা কি বলবো, দিন দিন বেড়ে যায়। আজকে ভাঙলে আবার 2 দিন পরে হয়ে যায়। ফুলদানিতে আমি একটু লাগ পাচ্ছিলাম না, তার জন্য আবার স্যার এনে তারপর পারলাম। এই যে দেখো ফুলদানিটা খুলে ধুবো, কারণ অনেকটা নোংরা হয়ে গিয়েছিল। আর এখন মশারিটাও খুলতে হবে, কারণ অনেক নোংরা মশারির মধ্যেও। কারণ আর দেখো শোকেসের উপরের কাপড়টা না এতটা ধুলো পড়েছে কি বলবো। তো এই যে তার জন্য কাপড়টা ভাবছি আজকে কেচে দেবো, তার জন্য নিয়ে করলাম। তো আজকে কিছুই রাখবো না ধোয়ার জন্যে, সব বের করে নেব আজকে। আর ঘরে কিছু রাখবো না, সব পরিষ্কার করে নেবো, চকচকা করে নেই। যে দেখো এক গাদা সব কিছু বের করলাম ঘর থেকে। এতটা জিনিসপত্র কোথায় থেকে আসে নিজেও জানি না। ঘরের জিনিস দেখো বার করার পরে বুঝতে পারলাম এতটা জিনিস ছিল আমার ঘরে, আমি তো দেখিয়ে নি। আর মনে হচ্ছিল ঘরে প্রথমে আমার জিনিসই নেই। এই যে দেখো এই যে সব কিছু খালি করে নিয়েছি ঘরে, দেখতে পাচ্ছ। এখন ঘরটাকে ছাড়বো, আর বাইরে দেখো প্রচন্ড পরিমাণে জিনিসপত্র। দেখো এই যে দেখো সব কিছু আমি বের করে নিয়েছি ধোয়ার জন্য। এই যে দেখো, আর ওই সাইডে মার ঘর, এই সাইডে আমার রুমের। দেখো আর পুরো এই যে দেখো ঘর খালি হয়ে গিয়েছে পুরো একদম করে নিয়েছি এই সাইডে। একটু এখন রোদ্র উঠেছে, আমি ভাবছি রোদ্র। তো এদিকে মা আমার ঘরটা ঝেড়ে দিচ্ছে, আর এদিকে দেখো ঝাড়ার পরে এতটা নোংরা বেরিয়েছে কি বলবো। দেখো ঝাড় দিতে দিতে শেষ হচ্ছে না, যতবারই ঝাড়ু দিচ্ছে ততবারই ময়লা বেরোচ্ছে ঘর থেকে। এদিকে দেখো মাও ঝাড়ু দিচ্ছে, এদিকে আমিও ঝাড়ু দিচ্ছি, এতটা নোংরা বের হয়েছে কি বলবো। প্রতিদিন ঝাড়ি তবুও এত নোংরা বেরিয়েছে আজকে ঘরের সব কিছু, তার জন্য আমি বের করে রেখে দিচ্ছি। আজকে পুরো চকচকা করতে হবে। এই যে শোকেসের সব কিছু আমি গুছিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো সনো কান্দা করছে, কারণ সনো ঘর ঝাড়ার সময় এদিকে এদিকে হাঁটা চলা করছিল, ওর গায়ে মনে পড়েছিল, তার জন্য ওর গাটা চুলকাচ্ছে। তো মাকে বলছি মা তুমি সনোকে চান করিয়ে দাও, আর ততক্ষণ আমি শোকেসটা মুছে নিই, আর কার্পেটটাও মুছতে হবে। কারণ আর দেখো একটু পালংটাও মুছে নিচ্ছি, কারণ এতটা ধুলো ধুলো বসে আছে পালংয়ের মধ্যে, তার জন্য ভাবছি মুছে নিই। তারপর বিছানাটাও ধুয়ে দিয়েছিলাম, আর তোষক তো রোদ্রের মধ্যে মেলে দিয়েছি। আর দেখো পুরো সাদা হয়ে রয়েছে ধুলো ধুলো। এত ধুলো কোথায় থেকে আসে নিজেও জানি না। প্রতিদিন ঝাড়ি, প্রতিদিন ঘর দুয়ার পরিষ্কার করি, তবুও এত ধুলো আসে। তার জন্য ভাবলাম না চৌকিটা একটু মুছে নিই জল দিয়ে। তো এদিকে দেখো মুছা শেষ, আর কাপড় চোপড়গুলি আমি এই সাইডে রেখে দিলাম, আর বালিশগুলি চেয়ারের মধ্যে রেখে দিয়েছি রৌদ্রর দিকে। আর এগুলি সব ধোয়ার জন্য দেখতে পাচ্ছ বাইরে রেখে দিলাম আর সাইড করে। আর এখন প্লাস্টিক এটা যে আমি বিছানার মধ্যে পেতেছিলাম ওটা ধোয়ার জন্য রাখতে হবে, কারণ ওটার মধ্যেও ধুলো ধুলো হয়ে গিয়েছিল। তো এইদিকে দেখো অনেক কাপড় চোপড় ওই সাইডে রেখে দিচ্ছি মাদের সাথে, কারণ ওটাও ধুতে হবে, সব কিছু ধুতে হবে।
আর সনর পুতুল এদিকে ওদিকে পড়ে থাকে, তার জন্য ধুলো হয়ে গিয়েছিলো, এখন পুতুলগুলোও ধুতে হবে। তো আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ, নোংরা টোংরা বের করে এখন একটু উঠোনটা ঝাড় দিতে হবে, কারণ আমাদের উঠোনের মধ্যে ধানও পড়ে রয়েছে, সিদ্ধ ধান, এটা মেলতে হবে। রোদ রোদ না দিলে ধানটা মানে শুকোবে না, তার জন্য মা বলছে তুই উঠোনটা একটু ঝাড় দিয়ে নে, তো তারপর ধান তুই আর আমি মিলে মেলে নেব। কারণ রোদ্দুর না দিলে বাবা আবার বকা দেবে, বলবে তুই ধানটা কেন শুকোতে যাসনি। তো তার জন্যই দেখো আমি আর মা মিলে ধানগুলি মেলে দিচ্ছি। আর আজকে ভাবছি রৌদ্র উঠবে না, কিন্তু দেখো রৌদ্রও উঠে গিয়েছে। আর এদিকে দেখো সনকে ঘুম পাড়িয়ে দিলাম চান করিয়ে, কারণ সনর শরীরটা অনেক চুলকাচ্ছিল, তার জন্য সনকে চান করিয়ে দিয়েছে মা, আর আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো কার্পেটেরটা মুছে নিচ্ছি ঘরটা। একবার মুছেছি, তবুও দেখো অনেক নোংরা বেরোচ্ছে, তার জন্য ভাবলাম আরেকবার মুছে নিই। আর কাম করার সময় এতটা টাইম লাগে কি বলবো, ভিডিওতে তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমি করলাম তো আমি বুঝেছি কতটা টাইম লাগে কাম করার সময়। আর ভিডিওটা আমি কালকে রাত্রে ভাবছিলাম এডিট করব, কিন্তু সময় পাইনি। আজকে সকালবেলায় ভিডিওটা এডিট করছি, তোমরা হয়তো 10টা বা 11টার সময় ভিডিওটা পেয়ে যাবে। তো এদিকে দেখো ঘরটা প্রায় মুছাই কমপ্লিট, এই যে এখন কাপড় চোপড়ও ধুতে হবে। আর এদিকে দেখো সনর কাপড় চোপড় রাখি, ওটা ধুয়ে নিচ্ছি। ক্লিপগুলি দেখো অনেকটা নোংরা হয়ে গিয়েছিল, এই যে সোনর ছোট্ট চেয়ারটা ধুয়ে নিচ্ছি। ও চেয়ারের মধ্যে বসে তো, তার জন্য ওটা ধুয়ে রেখে দেবো। আর সনর র্যাকটাও ধুয়ে নিচ্ছি। আর সনর কাপড় চোপড় এতটা বেশি, তার জন্য কত কিছু কিনতে হয় রাখার জন্য। এই যে র্যাকটাও আমি সনর কাপড় চোপড় রাখার জন্যই কিনেছিলাম। আর ফুলগুলিও আমার ধোয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। আর আজকে অনেকটা রৌদ্র উঠেছে, ভাবছিলাম সকাল থেকে রৌদ্রই উঠেনি, মেঘলা মেঘলা হয়েছিল, তো তার জন্য দেখো। আর এখন বাজে পুরো 10:30, আর এখন এতটা রৌদ্র উঠেছে, আর যে গরম লাগছে আমার। এই যে দেখো ফুলদানিগুলি রৌদ্রর মধ্যে মেলে দিচ্ছে। আর আমাদের বাড়িতে একদম জায়গাই হচ্ছিল না কাপড় চোপড় শুকাতে দেনে, কোথায় যে শুকাতে দেবো একদম বুঝতে পারছি না। তো পাশের বাড়ির থেকে কাপড় চোপড় শুকাতে দিয়ে আসলাম, পাশের বাড়ি গিয়ে। তারপর আমার মামি শাশুড়ির বাড়িতে গিয়েও কাপড় চোপড় শুকাতে দিয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ পুরো ভর্তি হয়ে গেছে কাপড় চোপড় শুকাতে গিয়ে। আর আমার ভিডিও করার সময় স্ট্যান্ডটা পড়ে যায়, তো স্ট্যান্ডটা পড়ে ভেঙে যায়। এখন যে কিভাবে আমি কত কষ্ট করে ভিডিওটা করছি একমাত্র আমিই জানি। আর দেখো এখনও কাপড় চোপড় ধোয়া অনেকটাই বাকি, কারণ একবার ধুই একবার মেলে দিই রৌদ্রর মধ্যে। আর দেখো কতটা কাপড় চোপড় ধুই, ঘরের কাপড় চোপড় তোমরা তো জানোই কতটা বেশি হয়। এই যে মশারি মনে হয় 3-4টা আমি ধুয়েই নিয়েছি, তবুও শেষ হচ্ছে না। আজকে মনে হচ্ছে কাপড়ই ধোয়া শেষ হবে না। আর আমার কাপড় ধুতে ধুতে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়, জ্বরও এসে পড়েছে আমার কাজ করতে করতে। তবুও কি করা, ঘরের কাজ তো করতেই হবে জানো। আমি আর মা মিলে কাজই করছি সারাদিন, আর এখনও কিছু খাইনি, মাও কিছু খায়নি, আমিও কিছু খাইনি। আর এদিকে দেখো সনর কাপড় চোপড়ও মেলে দিচ্ছি, এই যে দেখো। আর এদিকে মশারিও মেলে দিলাম। আর আমি চানটা সেরে তারপর একদম ঠাকুরঘরে চলে এসেছি, কারণ আজকে ঠাকুরঘরটা অনেকটা নোংরা হয়ে রয়েছে, পরিষ্কার করে নিই, কারণ কালকে আবারই অনেকটাই কাজ। এখনও রান্নাঘরটায় আমরা পরিষ্কার করিনি, রান্নাঘরও পরিষ্কার করতে। ঠাকুরঘরের থালা বাসনগুলি দেখো ধুয়ে নিচ্ছি, কারণ থালা বাসনের মধ্যে এতটা ধুলো বসে আছিল কি বলবো। তো ঠাকুরঘরের পটগুলিও আমি ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখো ঠাকুরঘরের সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, এখন কার্পেটটা মুছে নিচ্ছি। ঠাকুরঘরের দেখো সিংহাসনগুলি আমি বের করে করে পুরো ধুয়ে নিলাম। ধোয়ার পরে এই যে সব কাজ শেষ, ঠাকুরঘরের সব কিছু ধুয়ে তারপর আমি মামি শাশুড়ির বাড়ির থেকে ফুল তুলে এনেছি। আর এই যে দেখো এখন আমি ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি, কারণ আজকে এখন বাজে পুরো 3টা বেজে গেছে, তবুও আমার পুজো দেওয়া শেষ হয়নি। জানো তো ঠাকুরঘরের সব কিছু ধোয়া কাজ করা, তারপরেই তো এতটা লেট তো হবেই। দেখতে পাচ্ছ ঠাকুরঘর আজকে কতটা সুন্দর লাগছে চকচকা। এই যে ঠাকুরের ফটোগুলি আমি মুছেছিলাম ধুয়ে, আর তার জন্য এই যে এখন বসিয়ে দিচ্ছি ফটো, যেই জায়গার ঠাকুর থাকে ওই জায়গার মধ্যে দেখো বসিয়ে দিচ্ছি। আর আজকে ঠাকুরঘরটা অনেকই ভালো লাগছে আমার কাছে। আর পরিষ্কার ছিল না যখন, তখন ভারী ভারী লাগতো শরীরটা। এই যে আজকে সব কিছু পরিষ্কার করার পরে ঠাকুরঘরটা অনেকটাই হালকা লাগছে। তারপরে দেখো আমি আজকে অনেকটাই ফুল তুলে নিয়ে এসেছি। আজকে সবার বাড়িতেই কাজ হচ্ছে, অনেকই লেট করে করে পুজো দিচ্ছে আজকে সবাই। তো যেহেতু পয়লা বৈশাখ চলে এসেছে, তার জন্য ঠাকুরঘরটাও তো পরিষ্কার করতে হয়। তো আমি তার জন্য ঠাকুরঘরও পরিষ্কার করে নিয়েছি। এদিকে বাসন টাসন ধুয়ে এক সাইডে রেখে দিলাম। আর আজকে ঠাকুর পুজো দিতে এতটা লেট না হলে আমার অন্যদিন অনেক আগে আগে হয়ে যায়।
যে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আসনটা। আর আজকে দেখো পুরো সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজানোর পরে পুরো চকচকা লাগছে, আমার দেখে অনেক ভালো লাগছে আজকে। আর আজকে আমার মনটা অনেক হালকা হয়ে গেছে কাজ করার পরে, নাহলে একদম নোংরা নোংরা লাগতো, শরীরটা ভারী ভারী লাগতো, আজকে অনেক হালকা লাগছে। চলো পুজো দিয়ে নিয়ে আবার আসছি তোমাদের সাথে। বন্ধুরা আবার চলে এসেছি, আর এখন বাজে 3টা। আর আজকে জানো সকাল থেকে কিছুই খাইনি, একটু চা খেয়েছিলাম সকালবেলা মুড়ি দিয়ে, আর কিছু খাইনি। আর সারাদিন আমি আর মা মিলে অনেকটা কাজ করেছি। তো এখন মা রান্না করে নিয়েছিল আর আমি ঠাকুর পুজো দিলাম। আর আজকে পুজো দিতেও অনেকটা লেট হয়ে গেছে, কারণ ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম। আর কাপড় চোপড় তো তোমরা ভিডিওর মধ্যে দেখলেই অনেকটা ধুয়েছি, কি বলবো, শরীরটা পাচ্ছি না অন্য কিছু কাজ করতে। চলো এখন ভাত খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে বিকেলবেলা আসছি। এখন বাজে বিকেল 4:30, আর আমি কাপড়গুলি তুলে নিচ্ছি। মা বলছে তুই কাপড়গুলি শুকিয়ে গেছে, যা তুলে তুলে নিয়ে আয়। তো এদিকে দেখো কাপড় চোপড় আমার তোলা হয়ে গেছে। আর জানো সন্ধ্যাবেলা নাকি কাপড় চোপড় তুলতে হয় না, তো তার জন্য মা বলছে তুই বিকেলবেলায় কাপড় চোপড় তুলে নে। আর এদিকে দেখো সোনার কাপড় চোপড় অনেকটা বেশি, তো তার জন্য একটু সময় লাগে গুছাতে। এই যে গুছিয়ে নিলাম সোনার কাপড় চোপড়, তারপর এদিকে চলে আসলাম বিছানাটা গুছাতে। আর আজকে একটু পুতুলালা বেডশিটটা আমি পেতে নিচ্ছি, অন্যদিন তো হোয়াইট কালারের বিছনা কাপড়টা থাকে, তো আজকে একটু ভাবলাম পুতুলালা। আর পুতুলালা দেখে সোনো অনেক খুশি হয়ে যায় এই বেডশিটটা যদি পাতা থাকে, তো তার জন্য আজকে ভাবলাম না এই বেডশিটটাই গুছিয়ে নিই। এইদিকে দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বিছানাটাও গুছানো কমপ্লিট হয়ে গেছে। আজকে সারাদিন কাজ করতে করতে না শরীর আর পারছিল না, তো বিকেলবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো বিকেল বললে একটু টাইমে ঘুমিয়ে আসিনি, একটু মোবাইল দেখছিলাম, ভিডিওটা এডিট করছিলাম দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো মশারিও টাঙানো হয়ে গেছে। তো এই যে দেখো আমার ঘর গোছানো কমপ্লিট। এই যে বিছানাটা আজকে বেডশিটটা দেখো অনেক সুন্দর লাগছে দেখতে, পুতুলালা দেখো। আর এই সাইডে দেখো স্বর্ণর জামা কাপড় ডেলি ইউজ করা, এই যে। আর এই সাইডে আমার র্যাকটার মধ্যে আমার, আর এই যে স্বর্ণর। আমার বিছানাও কমপ্লিট গুছানো, দেখতে আজকে অনেক ভালো লাগছে ঘরের রুমটা। আর এই সাইডে দেখো শোকেসটাও আমি মুছে পুরো চকচকা লাগছে। উপরে একটা ফুলদানি লাগিয়েছি দেখো, তো অনেক সুন্দর লাগছে আজকে রুমটা, এই যে দেখতে পাচ্ছ। তো আজকে অনেকটা কাজ করে তো আজকের মতো ভিডিও এখানে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো বাই বাই, টাটা।